সকালবেলা 7:30টায় বেরোনোর কথা ছিল, কিন্তু 7:30টায় বেরোতে পারিনি। শীতকাল, প্রচণ্ড ঠান্ডা। তো মোটামুটি 8টার দিকে আমরা ট্রাভেল শুরু করলাম। আর এখন আমাদের গন্তব্য হচ্ছে ঝাড়গ্রাম। এই মুহূর্তে আমরা বেশি না 33 কিলোমিটার চালিয়ে এসেছি বাড়ি থেকে। আর কোলাঘাট ব্রিজে আমরা দাঁড়িয়ে আছি। তো কোলাঘাট ব্রিজের দৃশ্যটা একবার দেখাবো যে কত সুন্দর লাগছে। পিছনে আছে আমার বুটকি। কোলাঘাট ছেড়ে বেরিয়ে পড়েছি, আরও মোটামুটি 30 কিলোমিটার মতো আগে চলে এসেছি। আর খিদে পেয়েছিল, সকালবেলা শুধু কফি খেয়ে বেরিয়েছি। আর এই মুহূর্তে একটা রোড সাইড ধাবা বা রেস্টুরেন্ট পেয়েছি আমরা, নাম হচ্ছে ন্যাশনাল রেস্টুরেন্ট। সেখানে অর্ডার দিয়েছি, খাবার আসছে। আলু পরোটা খাবো, খেয়ে দেখি কেমন। যদি ভালো হয় তাহলে আরও অন্য কিছু নেওয়ার কথা ভাববো। আর মোটামুটি ভিড় আছে ভিতরে, আমরা বাইরেই বসেছি। আর খেয়ে দেখি। বেশ কিছুক্ষণ এই রোড সাইড রেস্টুরেন্টে আমরা ওয়েট করলাম। তারপর সুন্দর দেখতে পাচ্ছি আলু পরোটা, চানা মশলা, দই দিয়েছে। ভুটকি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, মানে মানু। আর খাবো আমরা, খেয়ে তারপর আবার গন্তব্য ঝাড়গ্রাম বেরিয়ে পড়বো। খেয়ে নিই চটপট। আমরা আশা করিনি যে রোড সাইডে এরকম এত সুন্দর খাবার পাবো। মানে এতটাই ভালো যে বললাম যে কথা বলবো না, খাবো। যাই হোক, যে ভিডিওটা বানিয়ে রাখি। সত্যি মানে সবজিটাও যেমন সুন্দর বানিয়েছে, দইও ঠিকঠাক কোয়ান্টিটি দিয়েছে। আলু পরোটার কথা আর বললাম না, মানে আলু ঠাসা। আলাদা করে কিছু অর্ডার করতে হয় না, যা দিয়েছে না। বল কেমন লাগছে? পারি না, কিন্তু হেভি লাগছে। মানে স্টাফিংটা এতটাই যে খেয়ে, মানে একজন একটা পরোটা খেয়ে আর সেকেন্ড পরোটা খেতে হবে। খাবারের মতো মনে হচ্ছে। বুঝতে পারছি যে বাইরের খাবার। তার মধ্যে দই দিয়েছে, দই পাগলি তো দইতেই সব। মানুষ আর পাখি অনেকটা একই রকম, আজকে এখানে তো কালকে ওখানে। আর অনেকদিনের ইচ্ছে ছিল যে বাইক নিয়ে ঝাড়গ্রাম যাব, আর চলে এসেছি। এই যে শালবাগানে দাঁড়িয়ে আছি, রাস্তার মাঝখানে, একদম ফাঁকা রাস্তা। দূরে সানাই একটা বাচ্চা, সানাই শোনা যাচ্ছিল এতক্ষণ। কোথাও বিয়ে বাড়ি আছে হয়তো। আর দু একটা গরুর আওয়াজ, কিন্তু গাড়ি ঘোড়া একদমই নেই। একদম সুন্দর মাখনের মতো রাস্তা, যে রাস্তা দিয়ে এলে মানে কিছুটা খারাপ রাস্তা পেয়েছিলাম, যার জন্য আসছে। তো এখন যে রাস্তায় আছি রাস্তাটা ভালো। আর আমরা 13 কিলোমিটার বাকি আছে, তার আগে একটু দাঁড়িয়ে নিলাম। এই যে এত সুন্দর লোকেশন, মানুষ চাইলে সবই পারে। সুন্দর অ্যাম্বিয়েন্স, দাঁড়িয়ে আছি পুরো জঙ্গলের মধ্যে মাঝখানে, সানাই বাজছে।